الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من قتل وزغا بأول الضربة فله 100 حسنة ومن قتلها بالضربة الثانية فله 50 حسنة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু আনহার সাথে মিশরের রাজার বেয়াদবি, এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত সপ্তাহে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অনেক ঘটনা বর্ণনা করছেন, আর আল্লাহ বলেন এই ঘটনাগুলোর মধ্যে বুদ্ধিমানের জন্য, শিক্ষিত লোকের জন্য, গবেষকদের জন্য উপদেশ আছে, শিক্ষা আছে। মা কানা হাদিসান ইফতারা, আল্লাহ তাআলা যে ঘটনাগুলো বলছেন এগুলো অলৌকিক কথা না, অবাস্তব কথা না। এমন না যে বানিয়ে বানিয়ে সাহিত্য বানানো হইল অথবা কাল্পনিক জগৎ থেকে কিছু গল্প লেখা হইল। আল্লাহ বলেন মা কানা হাদিসান ইফতারা, এগুলো কাল্পনিক, এগুলো অলৌকিক, এগুলো মানুষের চিন্তার কোনো গল্প না, মিথ্যা গল্প না। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, এই ঘটনা সবগুলো ঘটেছে আর এইগুলো আল্লাহ তাআলা বলছেন তোমাদের বাস্তবতাকে স্বীকৃতি দেওয়ার জন্য। ঐতিহাসিকরা বলেন ইতিহাস লেখাই হয় মানুষের বাস্তব জীবনে সঠিক পথে পরিচালনার জন্য। ইতিহাসের মধ্যে কোন জিনিস করলে মানুষ সফল হয়েছে, কোন জিনিস করলে মানুষ ব্যর্থ হয়েছে, আর এই বাস্তব জ্ঞান ইতিহাস থেকে মানুষ নিতে পারে। যেটা করলে বাস্তব জীবনে তারা ধ্বংস হয়েছে আর বাস্তব জীবনে তারা সফল হয়েছে। আল্লাহ তাআলা বলেন এই ঘটনাগুলো ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, তোমাদের সামনের বাস্তবতার স্বীকৃতি দেওয়ার জন্য। ওয়া তাফসীলাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমা, আর তোমাদের জীবনের খুঁটিনাটি সব কিছুর ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তোমাদের পথ নির্দেশনা এই ঘটনাগুলোর মধ্যে আছে। ওয়া হুদা, হেদায়েত আছে, ওয়া রাহমা, এবং রহমত আছে তোমাদের জন্য। এই জন্য কোরআনে কারীমের মধ্যে যত ঘটনা, এই সকল ঘটনার মধ্যে মানুষের জন্য হাজারো উপদেশ, প্রতিটা পদে পদে মানুষের পথ নির্দেশনা। এখন কথা হলো যে মানুষ এই ঘটনাগুলো নিয়ে চিন্তা করে কিনা, গবেষণা করে কিনা। আপনি যত কিতাব, তাফসীরের কিতাব, প্রায় শখানিক তাফসীরের কিতাব যেগুলো লেখা হয়েছে, এগুলোর মধ্যে আপনি দেখবেন এই মুফাসসিরিনে কেরাম কত গবেষণা করে কত শিক্ষণীয় বস্তু লিখে গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা সেগুলো পড়িও না, পড়তে পারিও না, অনেকগুলোই আরবিতে। আর যারা পারে, যারা বলতে পারে, তাদের কথাও শুনতে চাই না। আমরা এগুলোকে অনর্থক, অবাস্তব, অনেক সময় আমার স্বার্থে আঘাত হানলে আমি বলি সে অমুক বিরোধী কথা বলছে, অমুক বিরোধী কথা বলছে, তারে একটা ট্যাগ লাগিয়ে দিই। আমরা সেই কথাগুলো শুনতে চাই না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কাতালা ওয়াজগান ফালাহু বিআউয়ালি দরবাতিল উলা ফালাহু মিআতা হাসানা। সহিহ হাদিসের মধ্যে, তিরমিজি, মুসনাদে আহমদের হাদিস। যে ব্যক্তি আমাদের, আমি ভুলে গেছি এখন, একটু পরে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াকযিব ইব্রাহিমু ইল্লা সালাসা কিজবাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা মিথ্যা বলেছিলেন। 1 হলো, 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 1 হলো,
দুইটা মিথ্যা আল্লাহর জন্য আর দুইটা মিথ্যা তার জন্য। আমরা গত সপ্তাহে দুইটার আলোচনা করেছিলাম। একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্নী সাকিম, যে আমি অসুস্থ। আর এর অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিয়েছেন আমি মানসিকভাবে অসুস্থ। আর এটাকে মিথ্যা বলা যায় না, কিন্তু যেহেতু মানুষ যাদেরকে উদ্দেশ্য করে বলছেন তারা যেহেতু অন্য অর্থ বুঝছে, এই হিসাবে তাদের দিক থেকে মিথ্যা, আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মিথ্যা বলছেন, কিন্তু আসলে এটা মিথ্যা না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আমি অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। আর মানসিকভাবেও যদি অসুস্থ না হয়, দুনিয়ার এমন কোনো মানুষ নেই যে অসুস্থতা থেকে মুক্ত আছে। মাথা ব্যথা, পেট ব্যথা, ঘাড় ব্যথা, অমুক ব্যথা, এটা এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে আমি সমস্ত ব্যথা থেকে মুক্ত, সমস্ত অসুস্থতা থেকে মুক্ত। তো মানুষ অসুস্থ, এটা স্বাভাবিক বিষয়, এটা সত্য বিষয়। আর দ্বিতীয় আর একটা যেটা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ছোট মূর্তিগুলোকে ভাঙছেন, আর তখন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন যে মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের এই মূর্তিগুলোকে ভাঙছো? এর উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, বরং এই বড়টা ভাঙছে, কারণ বড়র কাঁধে, বড়র হাতে তখন কুড়াল ছিল, যে বড়টা হিংসা করে অন্যদের, এরা ছোট হওয়া সত্ত্বেও তার মতো তাকে কেন পূজা করা হয়, এই জন্য ছোটগুলোকে ভাঙছে। ইনকানু ইয়ান্তিকুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে এই বড়কে জিজ্ঞাসা করো বা ছোটদেরকে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলতে পারে। এটাও মিথ্যা না। যেমন আমি যদি বলি যে আমি আজ 1000 টাকা আপনাদেরকে দিব যদি আপনারা আকাশে উঠতে পারেন, আর আপনারাও জানেন কেউ আকাশে উঠতে পারবেও না, আর আমি 1000 টাকা দিব না, এই ওয়াদা করাটাও অনর্থক। যদি এরকম কেউ বলে যে আমার স্ত্রী তালাক, যদি আসমান থেকে ফেরেশতা আমার সামনে এসে হাজির হয়, তো ফেরেশতাও তার সামনে হাজির হবে না, আর তার স্ত্রীও তালাক হবে না। তো এইরকম কিছু কথা আছে যেটা শর্তের সাথে উপযুক্ত থাকে। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তারা জাহান্নাম থেকে সেই দিন মুক্তি পাবে যেই দিন সুয়ের মাথার মধ্যে হাতি ঢুকতে পারবে। সুয়ের মাথা কত চিকন, সুয়ের মাথার মধ্যে হাতি ঢুকা কি সম্ভব? অসম্ভব। অর্থাৎ সুয়ের মাথা দিয়ে হাতি কখনো ঢুকবেও না, আর তারা জাহান্নাম থেকে বেরো হইতে পারবে না। এই কাফের মুশরিকরা জাহান্নাম থেকে বেরো হইতে পারবে না। অর্থাৎ এই শর্ত যদি না হয় তাহলে সেটাও হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে বড়জন মারছে তাদেরকে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলতে পারে। আর এই মূর্তি কথাও বলতে পারে না, আর এই যে বড়টা মারছে এই কথারও কোনো ভিত্তি নেই। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলেন না, খুব স্পষ্ট। কিন্তু তারপরও ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে সমস্ত মানুষের মোকাবেলা করতেছেন, আর মূর্তি যেটা সবচেয়ে বড় শিরিক এর মোকাবেলা করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে নিজের জীবনকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য তৈরি হয়েছেন, তো সেইখানে কেন ইব্রাহিম আলাইহিস সালাম বাহাদুরি দেখাইতে পারলেন না, সাহস করতে পারলেন না যে না আমি মারছি, আমি ভাঙছি? কেন এই কথা বললেন না? কেন এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরিয়ে পিছিয়ে কথা বললেন? তো অনেক মুফাসসিরিনে কেরাম বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের এইখানে তার মূর্তির প্রতি ঘৃণা, এটা সমস্ত মুসলমানের থাকতে হবে। ঘৃণা আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এইখানে ঘৃণা প্রকাশ করা উদ্দেশ্য না। এইখানে মূর্তিদের লোকদেরকে উস্কানি দেওয়া উদ্দেশ্য না। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য হলো তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে সঠিক জিনিস বুঝানো। যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে বড়কে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে, সেই মারছে। তখনই সবার মাথার মধ্যে আসছে, আরে
সত্যিই তো, যার কাছে আমরা সারাদিন উপকার চাই, বিপদ থেকে মুক্তি চাই, যাকে আমরা খাবার দেই, যার কাছে সারাদিন আমরা পূজা করি, সে আমাদের খাবারও খায় না, আমাদের কথার কোনো উত্তরও দিতে পারে না, তারে কে মারছে সেও সেটা বলতে পারে না, কার আমরা পূজা করি? তারা যাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। আল্লাহ তাআলাই বলেন যে তখন তারা নিজে নিজে কথা বলা শুরু করছে, ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তোমরাই তো আসলে অন্যায়কারী, তোমরাই তো অপরাধী, নিজেরা নিজেদেরকে দোষারোপ করতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াত দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা ঘুরিয়ে কথা বলছেন। আর এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিয়েছেন, যখন তারা হুশে ফিরছে, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, তারা বলা শুরু করছে যে হে ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দাওয়াত দিতেছেন কি, আরে তোমরা আল্লাহকে রেখে এমন মূর্তির পূজা করো যারা তোমার কোনো উপকার করে না, যারা তোমার কোনো ক্ষতি করতে পারে না, যারা তোমাদের কথার উত্তর দিতে পারে না, যারা তোমাদের খাবারও খায় না। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের জন্য আমার আফসোস হোক, তোমরা যাদের পূজা করো এর জন্য আফসোস হয়, তোমরা এই স্বাভাবিক জিনিসটাও বুঝতেছো না। ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াতগুলো যে তাদের সামনে দিছেন, সকলের মনে আঘাত করছে। আর এটা ইব্রাহিম আলাইহিস সালাম কেন করছেন? যদি এই মূর্তিগুলো না ভাঙতেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে কাঠগড়ায় দাঁড় করানো হইতো না, আর সকল মানুষের সামনেও উপস্থাপন করা হইতো না। সকল মানুষের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের এই সত্য বাণী প্রচারও করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এর আগেও কিন্তু দাওয়াত দিছেন, তার বাবাকে বলছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, হে বাবা কেন এমন মূর্তির পূজা করেন? লা ইউবসিরু, যে চোখে দেখে না, ওয়া লা ইয়াসমাউ, যে কানে শুনে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, যে আপনার কোনো কাজে লাগে না, আপনি কেন তার পূজা করেন? এই তার পূজা করে কি লাভ? তার আত্মীয় স্বজনকে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ও আতাজিলুকুম মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি তোমাদের থেকে আলাদা, তোমরা যেই মূর্তির পূজা করো মূর্তি থেকেও আলাদা, তাদেরকে দাওয়াত দিয়েছেন। কিন্তু এই দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম যে সকলের কাছে দাওয়াত দিতে চাইছেন সেইটা হয় নাই, শুধু ওই 4-5 জন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আর আত্মীয় স্বজন তাদেরকেই দিতে পারছেন। কিন্তু যখন ওই মূর্তি ভাঙছেন তখন তারা ওই তাদের রাজার কাছে, আগে তো নিজের এলাকায় ছিলেন, তখন গেছে রাজদরবারে ঘোষণা করা হয়েছে, ফাতু বিহি আলা আয়ুনিন নাস, সকলকে হাজির করো, সকলকে একত্রিত করছে। আর একত্র করার পরে তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই দাওয়াতটা দিয়েছেন, যেটা সকলের কাছে পৌঁছাইতে পারছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে যে কৌশলটা নিছেন এটা শুধুমাত্র দাওয়াত দেওয়ার জন্য। আর এই জন্য প্রতিটা মুসলমানের দায়িত্ব দাওয়াতের কাজ করা, সত্যের বাণী তাদের সকলের কাছে পৌঁছানো, সত্য সকলের কাছে পৌঁছানো, মিথ্যা সব জায়গায় প্রচার করা, এটা মিথ্যা এটা সত্য, এই কথা বলা প্রতিটা মুসলমানের দায়িত্ব। যেই মুসলমান এই কথার দাওয়াত দিবে না এটা সত্য এটা মিথ্যা, সে মুসলমান না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলেন সকল মানুষ ক্ষতির মধ্যে, শুধু মুসলমান না সবাই ক্ষতির মধ্যে। ক্ষতি থেকে বাঁচতে হলে ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত দিতে হবে। এইটা সত্য এইটা মিথ্যা এই কথার দাওয়াত সকল মানুষকে দিতে হবে। এবং তারপরে ওয়া তাওয়াসাউ বিস সবর, সত্যের দাওয়াত দিতে গেলে, মিথ্যার দাওয়াত দিতে গেলে তখনই তার উপরে আযাব নেমে আসবে, তার উপরে বিপদ নেমে আসবে, তার উপরে প্রতিকূল অবস্থা নেমে আসবে। এই সময় সবর করা এটা মুসলমানের দায়িত্ব, এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব। এখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম এই নমরুদের সামনে বা এই কাফেরদের সামনে সরাসরি স্বীকারও করেন নাই যে আমি এই মূর্তিকে আমি ভাঙছি, এটা স্বীকারও করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম অপরাধী প্রমাণিত হয় নাই,
স্বীকারও করে নাই, কেউ দেখেও নাই ইব্রাহিম আলাইহিস সালাম যে ভাঙছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে তাদের বিচার, তাদের রায়, তারা কি ঘোষণা করে? ক্বালু হাররিকু। নমরুদ এবং নমরুদের সাথে যারা সবাই মিলে ফয়সালা ঘোষণা শুনিয়ে দেয়, হাররিকুহু, তাকে জ্বালিয়ে দাও, ওয়ানসুরু আলিহাতাকুম, আর তোমাদের মূর্তিদেরকে তোমরা সহযোগিতা করো। জ্বালিয়ে দিবেন, দোষ কি? অপরাধ কি? তার কি অপরাধ প্রমাণিত হয়েছে? মূর্তি ভাঙছে, কোথায় প্রমাণিত হয়েছে? সে নিজে স্বীকার করছে? কেউ দেখছে? কেউ দেখে নাই। কেন তাকে আপনি করতে? আর সে যদি বলেও থাকে কিছু, হইতে পারে আপনাদের মূর্তিগুলো এমনি ভেঙে যায়। আজকে যারা মূর্তির পূজা যারা করে, আমরা নিজেরাই দেখি, ওই দুর্গা পূজা, বিভিন্ন পূজা করার পরে নিজেরাই ওই মূর্তিকে নিয়ে আবার পানির মধ্যে ফেলে দেয়, নিজেরাই ভেঙে ফেলে। অনেক সময় বাতাস এসে ভেঙে যেতে পারে। তো আরেকজন এসে যে ভাঙছে, এটার প্রমাণ কি? উনি তো শুধু দাওয়াত দিছেন, বাক স্বাধীনতা কেন থাকবে না? আজকে সারা পৃথিবীতে একটা স্লোগান দেওয়া হয়, স্বাধীনতা, বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা থাকতে হবে। আর এই জন্য কেউ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, কেউ আল্লাহকে গালি দেয়, কেউ কোরআনকে গালি দেয়। আর যখনই তাদের বিরুদ্ধে কোনো মুসলমান দাঁড়াবে, একেবারে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ থেকে সবাই আসবে, যেটা তার বাক স্বাধীনতা, সে তার যা ইচ্ছা তাই বলতে পারে। সে এখানে তাকে কোনো কষ্ট দেওয়া, তাকে কোনো বিপদে ফেলা, তার বিরুদ্ধে কোনো বিচার করার, এটা কারো কোনো অধিকার নাই। যদি এটাই হয়, ইব্রাহিম আলাইহিস সালাম বেশির থেকে বেশি এই মূর্তির সমালোচনা করছেন, মূর্তি এটা বাতিলেই এই দাওয়াত দিছেন। তার বাক স্বাধীনতা নাই, ওনার বলার অধিকার নাই। ইসলামে তো এই বাক স্বাধীনতা সকলকে আল্লাহ তাআলা আগ থেকেই দিয়ে দিয়েছেন। লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের মধ্যে কোনো জোরাজুরি নাই। আপনি হিন্দু, আপনি যা ইচ্ছা তাই করেন, আপনাকে মুসলমান হওয়ার জন্য কোনো মুসলমান আপনাকে বাধ্য করতে পারবে না। আপনি খ্রিস্টান, আপনি ইহুদি, আপনাকে কেউ মুসলমান হওয়ার জন্য বাধ্য করতে পারবে না। ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, কোনো জোরাজুরি নাই। তো আপনি কেন আমি আপনারটা পছন্দ করি না, আপনি কেন আমি পছন্দ করি না, এই অপরাধে আপনি আমাকে জ্বালিয়ে দিবেন? অর্থাৎ আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে, সকল ধর্মের মধ্যে ধর্মান্ধতা, অন্ধতা আছে, অন্ধ, বাস অন্ধ, সব জ্বালিয়ে দাও, সব হুজুকে নাচো, ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে যখন দেওয়া হইতেছে, তখন সকল মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। আর ইব্রাহিম আলাইহিস সালাম একা হকের পক্ষে। আমরা সবাই বলি যে জান বাঁচান ফরজ। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, উনি তো আরো ভালো করে জানেন উনি কেন জান বাঁচানোর জন্য কোনো উপায় গ্রহণ করেন নাই। মিথ্যা দূরের কথা, কমপক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন পানির ফেরেশতারা আসে, যখন বাতাসের ফেরেশতারা আসে, যখন জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত আসে যে আপনি বলেন আমরা পানি দিয়ে এই আগুন নিভিয়ে দেই, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, আপনি শুধু অনুমতি দেন, বাতাস দিয়ে এই আগুন নিভিয়ে দেই। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ অনুমতি দিয়েছেন, আপনি শুধু বলেন আপনাকে এইখান থেকে উঠিয়ে আর এক জায়গায় নিরাপদ স্থানে নিয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম কাউকে অনুমতি দেন নাই, কাউকে বলেন নাই যে ঠিক আছে আমাকে বাঁচাও, আমি তো মরে যাচ্ছি, জান বাঁচান ফরজ। কেন করেন নাই? বরং কি বলছেন, আম্মা ইলাইকা ফালা, যে তোমাদের কাছে আমার সহযোগিতার দরকার নাই। এইখানে অনেকে একটা ভুল বিভ্রান্তি ছড়ানো আছে, একটা বর্ণনাও আছে। একটা বর্ণনা এরকম আছে, এটা সহি না, তারপরে বলি যে আমার অবস্থা হাসবি বিইলমি, আমার অবস্থা যিনি জানার উনি জানে।
অতএব আল্লাহ আমার অবস্থা জানে, এটাই আমার যথেষ্ট, আমার আর কিছু লাগবে না। অর্থাৎ এই বর্ণনায় বলা হয় যে উনি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়াও করেন না, হে আল্লাহ আমাকে বাঁচান। অথচ দোয়া করা আল্লাহর কাছে ফরজ সব সময়ের জন্য। কোরআনে কারীমের মধ্যে আসছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয় তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার জন্য আল্লাহই বড় অভিভাবক। আল্লাহর কাছে উনি দোয়া করেছেন। আর মানুষ বিপদে পড়ুক আর ভালো থাকুক, সব সময় আল্লাহর কাছে দোয়া করা এটা ইবাদত। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার উপর রাগ হয়। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া একটা ইবাদত, আলাদা ইবাদত। সালুল্লাহ মিন ফাদলি, রাসূল বলেন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ, রহমত সব সময় চাও। এক হাদিস আছে আল্লাহর কাছে সব চাও, হাত্তা শাসা, এমন কি তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় এটাও আল্লাহর কাছে বলো, হে আল্লাহ আমার জুতার ফিতা ঠিক করে দেন। আর আপনি বর্তমান ডাক্তারি বিজ্ঞানে বলে সবচেয়ে বড় মানুষের হাই প্রেশার, ডায়াবেটিস, কিডনি নষ্ট হওয়ার জন্য যে মৌলিক রোগ সেটা হলো মানুষের টেনশন, মানুষের দুশ্চিন্তা। আর এই দুশ্চিন্তা দূর হওয়ার সবচেয়ে বড় উপায় হলো আল্লাহর কাছে দোয়া করা। আপনি যখনই দেখবেন আমার দোকান থেকে তো আমার কর্মচারীরা সব চুরি করে ফেলতেছে, আমি কিছুই করতে পারতেছি না, কত জায়গায় আমি সিসি ক্যামেরা লাগাইছি তাও কিছু করতে পারতেছি না, আপনি পেরেশান, এই সময় আল্লাহর কাছে আপনি বলেন হে আল্লাহ আপনি আমার এই সমস্যা থেকে সমাধান করেন। যেখানে আপনার কোনো উপায় নাই, কিছুই করতে পারতেছেন না, আপনি আল্লাহর কাছে বলেন, পেরেশানিটা দূর হবে। কমপক্ষে আল্লাহ তাআলা তো আপনার সহযোগিতা করবেই, আপনি এক জায়গায় আশ্রয় নেওয়ার সুযোগ পাবেন। এটাই আপনার পেরেশানি দূর হওয়ার সবচেয়ে বড় উপায়। আপনি বিভিন্ন মানুষের রোষানলে পড়ছেন, অমুকে মামলা দিছে, অমুকে আপনার হত্যা করতে চায়, অমুকে আপনার বাড়ি দখল করতে চায়, কোনো মানুষের কাছে যাওয়ার আপনার উপায় নেই। যার কাছে যান সেই বলে ও নিয়ে আপনার পিছনে রাখছে, তো আপনার কিছু করার ক্ষমতা আমার নাই, আপনি একেবারে নিরাশ, আপনার কোথাও স্থান নাই। সেই সময় আল্লাহর কাছে বলেন হে আল্লাহ দয়া করে বাঁচান আমাকে। আপনার যদি আল্লাহ আপনার দোয়া কবুল নাও করে আপনাকে এই দুশ্চিন্তা থেকে মুক্ত করবে। আপনি আল্লাহর কাছে বলতে পারতেছেন, মনে মনে আপনার চোখে যত কান্না আছে সমস্ত কান্না আল্লাহর কাছে ছেড়ে দেন। বলে যে কানলে নাকি হালকা হয়, আরে কানলে আল্লাহর কাছে কানলে হালকা হয়, আপনি কান্দেন আল্লাহর কাছে হালকা হয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু আর কারো কাছে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো অজুহাত খুঁজেন নাই। আর যখন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সহযোগিতায় চলে আসছেন। কেমন সহযোগিতা? যে সরাসরি আগুনকে আদেশ করছেন যে হে আগুন তোমার কাজ হলো জ্বালিয়ে দেওয়া, আমি আদেশ করলাম জ্বালাইতে পারবা না, তুমি কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ঠান্ডা হয়ে যাও আর আরামদায়ক হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। এইখানে সারা পৃথিবীর মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধী। আমি গত সপ্তাহে বলেছি যে কোনো মানুষের অসুস্থতা হইলে এমন একটা রব সবার মধ্যে উঠে গেছে। একজন মানুষ অসুস্থ, সেও মানত করত আমার যদি অসুখ ভালো হয় তাহলে ইব্রাহিমরে হত্যা করার জন্য আমি জ্বালানি কাঠ দিব। একজন একটা বিপদে পড়ছে, আমার এই বিপদ থেকে যদি আল্লাহ মুক্তি দেয়, আমার তাদের যে খোদা মুক্তি দেয়, তাহলে ইব্রাহিমকে জ্বালানোর জন্য আমি কাঠ দিব। মহিলারা যারা একেবারে গরিব, যারা সেলাই করে জীবন যাপন করত, তারা মানত করত যে আমার এই সেলাইয়ের টাকা যদি 2 টাকা হয় 1 টাকা দিয়ে জ্বালানি কাঠ দিয়ে ইব্রাহিমরে জ্বালানোর জন্য দিব। অর্থাৎ এমন একটা অবস্থা, সারা পৃথিবীর মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে, আর একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম হকের পক্ষে। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে আমাদের সামনে কি শিক্ষা দেন? মান কাতালা ওয়াজগান বিআউয়ালি বিদরবাতিল উলা,
যে নাকি বাসার এই যে টিকটিকি, আল্লাহ রসুল সহিহ হাদিস বলেন যে যারা টিকটিকি তো চিনেন, বাসার মধ্যে উপরে যে উঠে, যারা টিকটিকিকে প্রথম আঘাতে মারতে পারবে আল্লাহ তাআলা তাকে 100 সওয়াব দান করবেন। আর যারা টিকটিকিকে দ্বিতীয় আঘাতে মারবে আল্লাহ তাআলা তাকে 50টা সওয়াব দিবেন। কেন? অন্য একটা সহিহ হাদিসের মধ্যে, এটাও মুসনাদে আহমদ আরো বিভিন্ন কিতাবের মধ্যে আসে সহিহ হাদিস, হযরত সাইবা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ঢুকছি, দেখি ওনার বাড়িতে বিরাট একটা বর্ষা ঝুলানো। আমি বললাম মাজা তাফআলু বিহাযার রুমহিল মাখজুব, হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনি এই বড় বর্ষা দিয়ে আপনি করেনটা কি? কার সাথে আপনি মারামারি করেন? আয়েশা বলেন আদরিবু বিহা আল ওয়াজাগ, আমি এই বর্ষা বাসায় রাখছি, আমি এর দ্বারা টিকটিকি মারব, টিকটিকি মারি। কেন? ফাইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসানা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বয়ান করেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়, সকল মানুষ, সকল প্রাণী, আসমান জমিন ফেরেশতা, সকল প্রাণী, সকল পশু পাখি সবাই ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে নেভানোর চেষ্টা করে, যাতে আগুনটা নিভে যায়। মানুষ তো সবাই হুজুক, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বালানোর জন্য হুজুকে নাচছে, কিন্তু শুধু মানুষ ছাড়া, মানুষ আর জিন জাতি ছাড়া যত পশু পাখি, আসমান জমিনের যত মাখলুকাত, যত ফেরেশতা, সকল পশু পাখি মিলে ওই ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নেভানোর চেষ্টা করে, ইল্লাল ওয়াজাগ, কিন্তু একটা প্রাণী সে এই আগুন নেভানোর চেষ্টা করে না। ফাইন্নাহা কানাত তানফুকু আলা নারি ইব্রাহিম, সে চায় যে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনটা যাতে আর একটু জ্বলুক, ফু দিছে, এই টিকটিকি ফু দিলে কি আগুন আর জ্বলবে? রাসূল বলেন যে ওই টিকটিকি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফু দিছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করছেন, আর এই জন্য কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের জন্য আল্লাহর পক্ষে তুমি নাকি মূর্তির পক্ষে, এটার প্রমাণ হলো তুমি যদি টিকটিকিকে প্রথম আঘাতে মারতে পারো 100 সওয়াব তোমাকে দান করা হবে, আর টিকটিকি যদি দ্বিতীয় আঘাতে মারো 50টা সওয়াব তোমাকে দেওয়া হবে। অর্থাৎ এটা হলো হক আর বাতিলের পক্ষ বিপক্ষ হওয়ার দলিল। আপনি কার পক্ষে আছেন? দুনিয়ার সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর পক্ষে চলে গেছে, আর সেইটা দেখে সবাই চলে গেছে, এইটা দেখে ওই টিকটিকিও তাদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের পক্ষে গেছে। আর এই জন্য টিকটিকিকে সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত তাকে আল্লাহর শত্রু হিসাবে ঘোষণা করছে, যে যখনই পাবা তাকে হত্যা করবা। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হকের পক্ষে ছিলেন, আর হকের পক্ষে থাকা অনেক সময় আমাদের মধ্যে এখন যেটা সবচেয়ে বড় মহামারী, আমরা চুপ থাকি, শুধু শুধু ঝামেলার দরকার কি, হুজুররা চিল্লা কেউ জেলখানায় গেলে যাক, আমরা এত, আরে না রে ভাই, আপনি মুসলমান হতে হলে হকের পক্ষে আপনার আওয়াজকে উঁচু করতে হবে, আপনার বাতিলের বিপক্ষে আপনার আওয়াজকে উঁচু করতে হবে, তখনই আপনি মুসলমান হিসেবে দাবি করতে পারবেন। এইখানে আর একটা বিভ্রান্তি আসে যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি হকের পক্ষের প্রমাণ কি? এই প্রমাণ হলো যে সবাই বিপক্ষে চলে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু হকের পক্ষে, আল্লাহ তাআলা আগুনকে নিভিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যে হক এইটা প্রমাণ করে দিয়েছেন। এইটা অনেকেই বলে। এখন যদি ধরি ইব্রাহিম আলাইহিস সালাম তখন শহীদ হয়ে যেতেন, আগুনে মারা গেছেন, তাহলে কি বাতিল হইতেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ অনেক নবীকে তাদের জাতিরা হত্যা করছেন,
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ আরসালনা রুসুলানা ইলা ইব্রাহিম লাকাদ আরসালনা রুসুলান ইলা বানি ইসরাঈল ফাকাদ্দাবুহুম ফাফারিকান কাদ্দাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন। আল্লাহ তাআলা বলেন, আমি অনেক রসুলকে বনি ইসরাইলের কাছে পাঠাইছি। কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম ইস্তাকবারতু। নবী যখন তাদের বিধান নিয়ে আসতো তাদের মন মতো হইতো না, তো তখন তারা অস্বীকার করত। ফাফারিকান কাদ্দাবু, তখন অনেক জাতি এই নবীদেরকে অস্বীকার করছে। ওয়াফারিকান ইয়াকতুলুন, অনেক জাতি নবীদেরকে হত্যা করছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা শুনেছেন ইহুদিদের মধ্যে অনেকেই বলছে যে আল্লাহ গরিব, আমরা ধনী। নাউযুবিল্লাহি মিন যালিক। সানাকতুবু মা ক্বালু, আল্লাহ বলেন আমি তারা যা বলছে এগুলো লিখে রাখতেছি। যেমনি লিখে রাখছি, ওয়াকাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, তারা যে নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করছে এটাও আমি লিখে রাখছি। অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, নবীদেরকে অন্যায়ভাবে যারা হত্যা করে, শুধু নবী না, আল্লাহ তারপরে কি বলেন, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং যারা নাকি মানুষদেরকে সত্যের দাওয়াত দিছে তাদেরকেও হত্যা করে। নবীদেরকে হত্যা করছে, আর যারা সত্যের দাওয়াত দিছে তাদেরকেও হত্যা করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি কঠিন শাস্তির সুসংবাদ শুনিয়ে দেন। অর্থাৎ অনেক নবীকে তাদের জাতিরা হত্যা করছে। যারা নিহত হয়েছে তারা কি ব্যর্থ? তারা কি ভুল? কোরআনে কারীমের অনেকগুলো ঘটনা আমাদের সামনে আছে। আমি আজকে সংক্ষেপে দুইটা বলি। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সামনে তার হাতের লাঠি ছাড়ছে, বিরাট সাপ হয়ে গেছে। তো ফেরাউন 300 জাদুকরকে নিয়ে আসছে, খাওয়ায় পড়ায় নিজের রাজ দরবারে রাখছে যে তোমরা মূসার বিরুদ্ধে যুদ্ধে নামবা। তো মূসা আলাইহিস সালাম যখন আসছেন, মূসা আলাইহিস সালামের লাঠি ছাড়ছে, তাদের এই 300 যে জাদু, যে সাপ যেগুলো ছিল, এই সমস্ত সাপগুলোকে মূসা আলাইহিস সালামের সাপ গিলে খেয়ে ফেলছে। আর এইটা দেখে জাদুকররা বুঝে নিছে যে মূসা আলাইহিস সালাম উনি যেটা দেখাইতেছেন এটা আমাদের মতো জাদু না, এটা হলো হক। ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বিনা হারুন ওয়া মূসা। আল্লাহ বলেন যে এই জাদুকররা তখন সিজদায় পড়ে যায়, আর সিজদায় পড়ে গিয়ে তারা ঘোষণা করে আমরা মূসা আলাইহিস সালামের রব আল্লাহর উপর ঈমান আনছি। আর যখন তারা মুমিন হয়ে যায়, এখন ফেরাউন কি বলে, লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। ফেরাউন বলে, আরে জাদুকররা, আমি এখন না বুঝতে পারছি যে তোমরা আসলে মূসারই শিষ্য। তাদের উপর অপবাদ লাগানো হইতেছে যে তোমরা ওই দলের লোক, আমার এখানে ঢুকছো, সেই তোমাদেরকে পাঠাইছে, জাদু শিখায় সেই তোমাদেরকে পাঠাইছে। আমি এখন লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন, তোমাদের হাত পা কাটবো আর তোমাদেরকে শুলিতে চড়িয়ে মানুষের সামনে দেখাবো আমার বিরোধিতার কি পরিণতি। মিথ্যা অপবাদ। মূসা, এই জাদুকররা মূসা আলাইহিস সালামকে আগে কখনো দেখেও নাই, তার সাথে কোনো সাক্ষাৎও নাই, মিথ্যা অপবাদ। আমাদের অনেক ছাত্ররা, মাদ্রাসার ছাত্র পরীক্ষা দিতে আসে, পরীক্ষা দিয়ে বাড়িতে যাইতে নিছে, ধরে নিয়ে গেছে। কি জঙ্গির সাথে সম্পর্কিত? প্রমাণ কি? কোনো প্রমাণ আছে? মিথ্যা অপবাদ। এই যে আমাদের ইসের 4টা লোককে যে জীবন্ত মেরে ফেলছে, পিটাইতে পিটাইতে যে মেরে ফেলছে, অপবাদ দিছে কি? এরা মূর্তি ভাঙছে। অথচ
মূর্তি যে ভাঙ্গা হয়েছে এটা কেউ দেখে না, আগুন দিছে কেউ দেখেও নাই, তারাও স্বীকার করে নাই, বাস তাদেরকে পিটায় পিটায় মেরে ফেলছে। মিথ্যা অপবাদ। এই জাদুকরদেরকে মিথ্যা অপবাদ দিছে যে তুমি তাদের লোক, ওই জঙ্গিদের লোক, তুমি সন্ত্রাসীর লোক, মুসা আলাইহিস সালামের লোক। তোমাদেরকে হাত পা কেটে আমি তোমাদেরকে শুলিতে চড়াবো। ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা। আজকে বুঝবি যে কে বেশি শক্তিশালী। ফিরআউন ধমকি দেয়, হুমকি দেয়। ক্বালু লান নু'থিরাকা আলা মা জাআনা মিনাল বায়িনাত। ওই এরা জাদুকররা বলে যে আমাদের সামনে যে সত্য আসছে, এই সত্যের উপরে আর তোমাকে আমরা অগ্রাধিকার দিতে পারি না। এই সত্যের দ্বারা আমাদের চোখ খুলে গেছে। ওয়াল্লাযী ফাতারানা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে আজকে আমরা চিনে ফেলছি। যিনি আমাদেরকে তোমাদেরকে সারা পৃথিবী যিনি সৃষ্টি করছেন তাকে চিনে ফেলছি, আমি তার উপরে তোমাকে আজকে মানতে পারি না। ফাকদি মা আনতা কাদ, তুমি যা ইচ্ছা তাই করো। ইন্নামা তাকদি হাদিহিল হায়াতুদ দুনিয়া, আমার হাত পা কাটবা, শুলিতে চড়াবা, সব এই দুনিয়াতেই তো করবা, আর তো কিছু করতে পারবা না। তারপরে তোমার যা ইচ্ছে তাই করো। ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা, আমরা আমাদের পালনকর্তার উপর ঈমান এনেছি। লিয়াগফিরা লানা, উনি আমাদেরকে মাফ করে দিবেন। ওমা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, তুমি আমাদেরকে যে জাদু দেখানোর জন্য বাধ্য করেছিলা, অন্যায় করেছি আমরা, এই অন্যায়ও আমাদের আল্লাহ মাফ করে দিবেন, সেই আশায় আমরা আছি। ওয়াল্লাহু খায়রু ওয়া আবকা, আল্লাহ সবচেয়ে উত্তম, আল্লাহ চিরস্থায়ী। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা ফাইন্না লাহু জাহান্নাম, যে তার রবের কাছে ফিরে যাবে আর সে অপরাধী হয়ে, কাফের হয়ে, মুশরিক হয়ে, অপরাধী হয়ে যে আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহর কাছে তার জন্য ভয়ানক শাস্তি, জাহান্নামের শাস্তি আছে। এমন কঠিন শাস্তি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে ঢুকলে কখনো মারাও যাবে না, কখনো জীবিত হবে না, কখনো তাকে মারাও হবে না, আর জীবনও দেওয়া হবে না, সে সারা জীবন কষ্টই পেতে থাকবে। আর তুমি আজকে আমাদেরকে মারবা, আমরা মরলেই শেষ, তুমি আর কি করতে পারবা? ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলিয়া। আর ওই রবের কাছে যে মুমিন হয়ে ফিরে যাবে, ভালো কাজ করে যে ফিরে যাবে, তার কাছে অনেক মর্যাদা, অনেক বিনিময় আছে। কি বিনিময়? তার সামান্যতম বিনিময় হলো জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের তলদেশ থেকে নহর নদী প্রবাহিত হবে। ওয়াদালিকা জাযাউ মান তাযাক্কা, আর এটা হলো সামান্যতম বিনিময় যারা আল্লাহর জন্য পবিত্র থাকবে। হে ফিরআউন, যা ইচ্ছা তাই করো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই জাদুকররা দিনের সকালে তারা কাফের হয়ে, ইসলামের বিরোধী হয়ে, আল্লাহ বিরোধী হয়ে তারা আসছে, আর তারা দিনের শেষে মুমিন হয়ে, তারা শহীদ হয়ে, জান্নাতি হয়ে তারা দুনিয়া থেকে চলে গেছে। এরা শহীদ হয়ে গেছে, ফিরআউন এদেরকে মেরে ফেলছে। এদেরকে মেরে ফেলার কারণে এরা কি ব্যর্থ হয়ে গেছে? হকের উপরে যদি মরে যায় এটাই সফলতা। ইব্রাহিম আলাইহিস সালাম এই হকের জন্য মরে যেতে চাইছেন, আল্লাহ বাঁচাইছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা আরো দাওয়াত নিতে চাইছেন, এই জন্য আল্লাহ বাঁচাইছেন তাকে। কিন্তু কেউ যদি হকের কাজ করতে গিয়ে মরে যায়, সে ব্যর্থ না, সে শহীদ, তার জন্য জান্নাত। আর একটা ঘটনা বলতে চেয়েছিলাম, আজকে সময় নেই, শুধু সংক্ষেপে বলি। ওয়াসসামা ইদাতিল বুরুজ, এটা লম্বা ঘটনা, ইনশাআল্লাহ কোরআনের ঘটনাগুলো নিয়ে আলোচনা করব সামনে। ওয়াসসামা ইদাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ তাআলা বলেন আসহাবুল উখদুদ ধ্বংস হোক। আসহাবুল উখদুদ পরীক্ষাবাসীরা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাত্র 70 বছর আগে আব্দুল্লাহ ইবনে আমের একজন বড় বুজুর্গ, ছোট একজন বালক, তো সে, লম্বা ঘটনা আমি বলতেছি না, সে শেষ পর্যায়ে
ওই দেশের যিনি বাদশাহ, যে মুশরিক কাফের বাদশাহ, সে তাকে হত্যা করতে চায়, কারণ সে আল্লাহকে মানছে। তো তাকে মারার চেষ্টা করে, তাকে সমুদ্রে নিয়ে পানির মধ্যে ফেলে দেয়, সে জীবিত চলে আসে। তাকে পাহাড় থেকে ফেলে দেয়, সে জীবিত চলে আসে। তাকে হত্যা করে, সে মারা যায় না। তো সর্বশেষে সেই বালকটা বলে যে তুমি যদি আমাকে মারতেই চাও হে রাজা, আমি একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি। বলে কি? যে তুমি সকল মানুষকে একত্র করো, আর একত্র করে তুমি আমার এই যে তীর, এই তীর আর ধনুক নিবা, আর আমার তীরকে আমাকে মারবা, আর তুমি বলবা বিইসমি রব্বি হাদাল গোলাম, আমি এই গোলাম, এই বালক যেই আল্লাহকে মানে, সেই আল্লাহর নামে আমি এইটা মারতেছি। আর যখন এইটা করছে তখন সে মারা গেছে। আর এইটা ওই দেশের সকল মানুষ যখন দেখছে, যারে এই বালককে তো এতদিন কেউ মারতে পারে নাই, আর এই বালককে মারছে একমাত্র আল্লাহর নাম বলে, তাহলে সত্য যদি দুনিয়াতে কেউ থাকে একমাত্র আল্লাহই আছে। সবাই এক বাক্যে বলা শুরু করছে, আমান্না বিরব্বি হাদাল গোলাম, আমরা এই গোলামের রবের উপরে সবাই ঈমান আনলাম। এখন ওই রাজা কি বসে রয়েছে? বসে রয় নাই যে তোমরা আমারে মানবা না, তোমরা আল্লাহরে মানবা, পরীক্ষা বানাও, কূপ খনন করো। পুরো শহরে কূপ খনন করছে, আগুন জ্বালাও, আগুন জ্বালাইছে। যারা যারা আল্লাহকে মানো, এই সকল সাম্প্রদায়িক গোষ্ঠী, এই সকল জঙ্গি গোষ্ঠী, এইগুলো সন্ত্রাসী গোষ্ঠী, আমার সরকার বিরোধী গোষ্ঠী, এইগুলোর ধরে ধরে আগুনে ফেলো। আর সে সারা দেশের মানুষকে ধরে ধরে আগুনে ফেলে, আর সবাই আগুনে যায়, আর তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা মারা যায়। আগুনে ফেলে আর মারা যায়। আনতে আনতে একজন মহিলাকে নিয়ে আসছে, যে মহিলার 4টা বাচ্চা। তাকে বলছে যে তুমি আল্লাহর উপর ঈমান ছাড়ো। বলে আমি তো সত্য পাইছি, আল্লাহর উপর ঈমান ছাড়তে পারবো না। তোমার এই যে বাচ্চা, একে আমি আগুনে জ্বালিয়ে দিচ্ছি। তার ওই মায়ের সামনে আগুনে জ্বালিয়ে দিছে, আগুনে ফেলে দিছে। মা কাঁদতেছে, ঠিক আছে তোমার আর 3টারে মারবো না, তুমি আল্লাহকে ছেড়ে দাও। আল্লাহকে ছাড়তে পারবো না। দ্বিতীয় বাচ্চাকে আগুনে ফেলে দিছে, মা কাঁদতেছে, ঠিক আছে তোমার জন্য দয়া হয়েছে, যাও তোমার এই 2টা বাচ্চাকে ছাড়তেছি, তুমি আল্লাহকে ছেড়ে দাও। আল্লাহকে ছাড়তে পারবো না। তৃতীয় বাচ্চাকেও আগুনে ফেলে দিছে, মা কাঁদতেছে, চিৎকার করতেছে, আর্তনাদ করতেছে, ঠিক আছে তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমার এই ছোট শিশু, কোলের শিশু, এটা সহ ছেড়ে দিচ্ছি, তুমি আল্লাহকে ছেড়ে দাও। না, আল্লাহকে ছাড়তে পারবো না। কোলের শিশু বুক থেকে টেনে নিয়ে আগুনে ফেলে দিচ্ছে। তখন মায়ের কলিজা ছিপকে মা যখন কান্না শুরু করছে, আর মা তখন বলতে চাইছিল যে আমি তোমাকে মানি, আল্লাহকে ছেড়ে দিলাম, বলতে চাইছে। এই সময় ওই বাচ্চা আগুনে গিয়ে মাকে বলে, ইয়া উম্মা লা তাতরুকিল ইসলাম ফাইন্নাকা আলা হক, হে মা তুমি ইসলামকে ছেড়ো না, তুমি সত্যের উপর আসো। ওই ছোট বাচ্চা, কোলের শিশু আগুনে পড়ে যাচ্ছে, আর তাকে বলে যাচ্ছে। মুসলিম শরীফ, বুখারী শরীফের সহিহ হাদিস এগুলো। তখন ওই মাকেও আগুনে ফেলা হয়। অর্থাৎ এরা সবাই, শুধু ওই বালক না, বালকের সাথে পুরো শহরবাসী সবাই আগুনে পুড়ে মারা গেছে। মারা গিয়ে এরা সবাই কি ব্যর্থ হয়েছে? নিজের জীবন দিয়ে সবাই ব্যর্থ হয়েছে? বরং এরা সবাই কোরআনে কারিমের মধ্যে জায়গা পেয়েছে। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আল্লাহকে মানবে, সবাই তাদের কথাগুলো, তাদের ঘটনাগুলো তারা কোরআনে কারিমের মধ্যে পড়বে। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আল্লাহ তাআলা এরপরে বলেন, এই যে এরা সবাই যে নিহত হয়েছে, এদের আর কোনো অপরাধ ছিল না। এদের একটাই মাত্র অপরাধ, এরা এক আল্লাহর উপর ঈমান এনেছিল। এটাই তাদের অপরাধ। ওই আল্লাহকে মানার জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন।